বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ডিনারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটি প্রোটিন সমৃদ্ধ রেসিপি শেয়ার করছি, যেটি কম সময়ের মধ্যে অল্প উপকরণেই বানিয়ে নেওয়া যায়। তো এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পাঁচমেশালি ডাল 4 থেকে 5 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে কিন্তু ডাল একটু নখ দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এই পর্যায় পর্যন্ত আসলেই বুঝবে ডাল সুন্দরভাবে ভিজে গেছে। এইবারে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন, সেটাকেও ফুটন্ত গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এখানে আমি ছোটো দানা সয়া চাংসগুলো নিয়েছি। এবারে যে ডাল আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে সরাসরি নিয়ে নিলাম প্রেসার কুকারের মধ্যে। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, একটি তেজপাতা দিয়ে দিলাম এবং সঙ্গে একটি টমেটো, মাঝারি মাপের একটি টমেটো, কোনো রকম কাটাকাটির ঝামেলা ছাড়াই গোটা টমেটোটাকেই অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, মানে ডালগুলো ডুবে থাকে সেই পরিমাণ জল এখানে আমি অ্যাড করেছি। এরপরেই প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে জাস্ট 2 থেকে 3টে হুইসেল দিয়ে নেব। যেহেতু ডাল আমরা ভিজিয়ে রেখেছিলাম তাই খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, 2-3টে হুইসেল দিলেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যদি তোমরা ডালটাকে সরাসরি মানে ইনস্ট্যান্টলি সিদ্ধ করতে চাও সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আর যদি ডাল ভিজিয়ে রাখা না হয় সেক্ষেত্রে কিন্তু ডালের মধ্যে থাকা পুষ্টিগুণগুলো আমাদের শরীর সুন্দরভাবে অ্যাবজর্ব করতে পারে না, তাই এই কাজটা অবশ্যই কিন্তু আগের থেকে করে রাখতে হবে। এদিকে আমরা যে সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একদম নরম হয়ে গেছে। এক্সট্রা জলটা চিপে সয়াবিনগুলোকে একটা অন্য বাটির মধ্যে নিয়ে রেখে দিলাম। এদিকে আমরা যে ডাল সিদ্ধ হতে দিয়েছিলাম সেটা যখন নিজের থেকেই স্টিম রিলিজ করেছে সেই সময় আমি ঢাকনাটা খুলে নিলাম আর চেক করে দেখে নিচ্ছি ডাল দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদমই ঘাটা ঘাটা হয়ে যায়নি, ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে। টমেটোটা এখান থেকে আমি আলাদা করে তুলে নিচ্ছি। আর টমেটোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, এমনকি নিজের থেকে খোসা ছাড়তে শুরু করেছে। টমেটোটাকে আমি জাস্ট এরকম একটু ভেঙে নিলাম। এইবারে আমি একটা অন্য বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিলাম। এখানে তোমরা একটা জায়গায় 2টো ডিমও ব্যবহার করতে পারো। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই কাজগুলো আগে থেকে করে নিলে রান্নাটা করতে সময় লাগে খুবই কম। এবারে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি 1/2 চা চামচের মতো সর্ষের তেল। তোমরা চাইলে এখানে সর্ষের তেলের জায়গায় অলিভ অয়েল ব্যবহার করতে পারো। তেলটা চারিদিকে একটু স্প্রেড করে নেওয়ার পর ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। আর একটু নরম থাকতে থাকতেই ডিমটাকে আমি ভুর্জি বানিয়ে নিচ্ছি, কারণ একটু সফটভাবে বড় বড় অংশ রেখে মানে বড় বড় টুকরো রেখে ডিমটার ভুর্জি বানাচ্ছি। তোমরা যদি নিরামিষ বানাতে চাও, ডিম ব্যবহার করতে না চাও, সেক্ষেত্রে এখানে পনির একটু ভুর্জি বানিয়ে তুলে রেখে দিতে পারো একই রকমভাবে। এবারে কয়েক ফোঁটা সর্ষের তেল আমি একটু স্প্রে করে নিচ্ছি। খুব সামান্য পরিমাণ তেলের ব্যবহার করে রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, তো সেজন্য এইভাবে করে একটু তেলের পরিমাণটার দিকে খেয়াল রাখবে। অ্যাড করে দিলাম কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং কিছুটা লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম যে সয়াবিনগুলোকে আমরা জলে ভিজিয়ে এক্সট্রা জলটা চিপে তুলে রেখেছিলাম সেই সয়াবিনটা। এবারে সমস্ত কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তাতে করে সয়াবিনটা কিন্তু মশলাটা সুন্দরভাবে কোটিং হয়ে যাচ্ছে এবং একটু ভাজা ভাজাও হয়ে যাচ্ছে। এভাবে করে করে নিলে রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, বেশ মুখরোচক হয়। ওটাকে তুলে রেখে দিলাম। এবারে কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। একটি ছোট সাইজের পেঁয়াজের টুকরো আমি এখানে অ্যাড করেছি, স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি। এগুলোকে সব একসাথে করে মাঝারি থেকে লো আঁচে কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। মানে পেঁয়াজটাকে একদম ভেজে ফেলবো না, গোল্ডেন বা ব্রাউন কালার ধরানোর দরকার নেই, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নিলাম। তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো, স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট এখানে আমি ব্যবহার করেছি। দিয়ে সমস্ত কিছু একসাথে করে একটু মিশিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে 1 থেকে 1.5 মিনিটের মতো মশলা, পেঁয়াজ সমস্ত কিছু একসাথে করে কষিয়ে নিয়েছি। আর এই সময় অ্যাড করে দিলাম আগে থেকে সিদ্ধ করে ভেঙে রাখা টমেটোটা। আর এই টমেটো মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডসের মতো। তাতে করে রান্নার টেস্টটা ভীষণ ভালো হয়। তবে যেহেতু এখানে আমি খুব বেশি তেল ব্যবহার করিনি, তাই মশলা কষাতে কষাতে তেল ছাড়তে শুরু করার কোনো প্রশ্নই ওঠে না। জাস্ট ভালো করে কষানো হয়ে গেলে এই সময় আমরা অ্যাড করে দিচ্ছি যে ডালগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডাল সিদ্ধটা পুরোটাই। আর ডাল সিদ্ধ করার সময় যেহেতু আমি অতিরিক্ত জল ব্যবহার করিনি, জাস্ট যে পরিমাণ জল লাগবে সেটুকুই ব্যবহার করেছি,
তাই এই সময় কিন্তু জল খুব একটা বেশি থাকবে না, এরকম একটু গামাখা গামাখা টাইপেরই হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু ডাল আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই এখানে কিন্তু আর এক্সট্রাভাবে ঢাকনা বন্ধ করে সিদ্ধ করার প্রয়োজনও পড়বে না। তো ভালো করে মিশিয়ে নিলেই এরকম একটা থকথকে টাইপের মিশ্রণে পরিণত হবে। তোমরা যদি চাও এখানে কিছুটা গরম জল ব্যবহার করতে পারো। যে সয়াবিনগুলোকে আমরা আগের থেকে মশলা দিয়ে ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে এখন আমি অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। এটা ব্যবহার করলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম 1/2 চা চামচ করে জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো। অল্প একটু জলও অ্যাড করে দিলাম, না হলে পরে এটা কিন্তু ঠান্ডা হয়ে খুব বেশি ঘন ঘন হয়ে যাবে। এই রেসিপিতে কাসুরি মেথি এবং ড্রাই রোস্ট করা ধনের গুঁড়ো এই দুটো অবশ্যই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবে। রেসিপির টেস্ট যেমন অনেকটা বেড়ে যায়, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে আর খাবারে একটা রুচিও ফিরিয়ে আনে। তো দেখো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা যারা পনির ব্যবহার করতে চাইছো তারা কিন্তু এই পর্যায়ে পনিরটাকে অ্যাড করে নেবে, না হলে কিন্তু পনিরের মধ্যে মশলাপাতি ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। জাস্ট একদম শেষে নয়, শেষের কিছু সময় আগে পনিরটাকে অ্যাড করবে। আর এখানে সব কিছু মিশিয়ে নেওয়ার পর লাস্টে আমি যেটা করব সেটা হচ্ছে তেজপাতাটা এখান থেকে তুলে ফেলে দেব, কারণ এটা পরিবেশন করার সময় ভীষণ ডিস্টার্বিং লাগে। তো তুলে ফেলে দিলাম, উপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর তারপরেই কিন্তু আমাদের রান্না অলমোস্ট ডান। আমি ঢাকনা বন্ধ করে কিছু সময় লো আঁচে কুক করে নেব, মোটামুটি ম্যাক্সিমাম 1 মিনিটের মতো লো আঁচে কুক করে নেব। তাতে করে কি হবে না, এর মধ্যে সুন্দরভাবে ফ্লেভারটা চারিদিকে ছড়াতে পারবে। আর তারপরে আমি কিন্তু ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এখন আমাদের তরকা কিন্তু একদম রেডি। যারা এখানে ডিম ব্যবহার করতে চাইছো চাইলে উপর থেকে ডিমটাকে ছড়িয়ে মিশিয়ে নিতে পারো, তবে সবাই তো ডিম পছন্দ করে না, ওই জন্য আমি কিন্তু ডিমটা এখন মেশালাম না, জাস্ট পরিবেশন করার সময় উপর থেকে ডিমটাকে ছড়িয়ে দেব। এরকমভাবে তরকা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুব সহজে চটজলদি বানিয়ে নেওয়া যায় এবং এটা কিন্তু প্রোটিন সমৃদ্ধ একটি ভীষণ মুখরোচক রেসিপি। ডিনারে রুটির সঙ্গে ভাতের সঙ্গে নিতে পারো, অথবা এমনি এরকম তরকা কিন্তু এক বাটি নিতে পারো। যারা ওয়েট লস ডায়েটে রয়েছে তাদের জন্য কিন্তু এটা ভীষণ বেনিফিশিয়াল একটা রেসিপি। তাছাড়াও বাচ্চা বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী। উপর থেকে আমি এগ ভুর্জি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ পেঁয়াজ কুচি। ভীষণ ভালো লাগে, একটা মুখরোচক টেস্ট পাওয়া যায়। চাইলে কয়েক ফোঁটা পাতিলেবুর রস নিতে পারো। আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল ভীষণ চটজলদি একটা সহজভাবে এগ তরকা রেসিপি। কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি কিন্তু প্রত্যেকদিন এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য ভীষণ উপকারী হয়ে থাকে। ভিডিওটি যদি তোমাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করো, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও তোমার নিজস্ব মতামত। ভালো লাগলে অবশ্যই তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এরকম সহজ সরল এবং স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পায় খুব সহজেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।